আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আপনারা যারা এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এনজিও চাকরি খুঁজতেছেন, তো আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটা, সেটা হচ্ছে গিয়ে সিও এনজিও। তো সোশ্যাল ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন, যেটাকে সিও এনজিও বলা হয়। তো সেই সিও এনজিও তারা কিন্তু 2026 সালে আজকে, হ্যাঁ, তিনটা ক্যাটাগরিতে, আপনার চারটা ক্যাটাগরিতে প্রায় 300 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সবচেয়ে বেশি এইচএসসি পাশে আপনাকে, হ্যাঁ, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো আপনারা যারা এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন, সম্পূর্ণ এই বিজ্ঞপ্তিটা দেখুন, আপনি সম্পূর্ণটা আপনি জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই যে ওয়াক ইন ইন্টারভিউ, সিও নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াক ইন ইন্টারভিউ। হ্যাঁ, তারিখ হচ্ছে 5/3/2026 তারিখে প্রকাশ করছে। সোশ্যাল ইকোনমিক্স, হ্যাঁ, ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, সিও মাইগ্রেটেড অর্থনীতির, তো তো তারা এই কাজ করতেছে। তো তাদের জন্য একটা আপনার বিবেচনায় এখানে তারা দিয়েছে, পদসমূহ উল্লেখিত শখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের সুবিধা বিবেচনায় পরীক্ষার তারিখ ও সময় এবং পরীক্ষার স্থান অনুযায়ী স্বহস্তে লিখিত আবেদন, জীবন বৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সহ সরাসরি পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা যাচ্ছে। দেখেন, সরাসরি কাগজ এখানে উল্লেখ করে স্বহস্তে লিখিত করবেন। তো এখানে কিভাবে বাংলাতে আবেদন করবেন বা লিখবেন, এরকম ভিডিও আমি আমার একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে দেখে আপনি দেখে নিতে পারবেন যারা নতুন আছেন। তো প্রথমে তারা যে পদটা দিচ্ছে, শাখা হিসাবরক্ষক হিসাবে পদের সংখ্যা 20 জন। এমআর সনদপ্রাপ্ত 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার বাছাই, এমএস এক্সেল এগুলো থাকতে হবে। স্নাতকোত্তর পাস হতে হবে। ব্যবস্থাপনা, ফিনান্স, অ্যাকাউন্টস এবং অধিক যোগ্যতা সম্প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রবেশকালে বেতন হবে 23,000 টাকা। তাছাড়া সমস্ত নিয়ম অনুযায়ী প্রতি মাসে খাদ্য ভাতা ও মোবাইল ভাতা প্রাপ্য হবেন। তারপর আছে হচ্ছে গিয়ে সহকারী শাখা হিসাব রক্ষক, পদ সংখ্যা 30 জন। এটা অনভিজ্ঞ। আপনাকে একদম, যারা নতুন আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, যারা নতুন সদ্য মাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছেন, ব্যবস্থাপনা, ফিনান্স, অ্যাকাউন্টস বিভাগে কমপক্ষে এইচএসসি বা স্নাতক পাস হতে হবে। হ্যাঁ, প্রথম 3 মাস 18,000 টাকা বেতন পড়বে। পরবর্তী 6 মাস প্রবেশকাল হতে 20,000 টাকা। তাছাড়া সমস্ত নিয়ম অনুযায়ী প্রতি মাসে খাদ্য ভাতা ও মোবাইল ভাতা প্রাপ্য হবেন। এই দুইটা পদ। আরেকটা আছে হচ্ছে গিয়ে সিনিয়র ফিল্ড অফিসার। হ্যাঁ, সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে আপনার 50 জন। এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে যে আপনাকে স্বপদে কমপক্ষে 1 বছরের ফিল্ড অফিসার পদে কমপক্ষে অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, 2 বছরের বাস্তব কাজে অভিজ্ঞতা লাগবে। এটার জন্য আপনাকে স্নাতক ডিগ্রি, যেটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ডিগ্রি যারা আছেন তারাই করতে পারেন যে কোনো সাবজেক্টে। অধিক অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। যারা 5-10 বছর চাকরি করছেন তারা এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে প্রবেশকালে বেতন হবে আপনার 23,000 টাকা। তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, মোবাইল বিল, খাদ্য বিল বাবদ 2100 টাকা, লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিক 9,000 টাকা ও উৎসাহ ভাতা প্রদান করার সুযোগ রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় এবং ফেভারিট যেটা, সেটা হচ্ছে আপনার অনভিজ্ঞ, একদম বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার, পদ সংখ্যা 200 জনের মতো নিবে। হ্যাঁ, অনভিজ্ঞ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। কমপক্ষে আপনাকে এইচএসসি পাস হতে হবে। সারা বাংলাদেশ থেকে আপনারা এইচএসসি পাস হতে হবে। প্রথম 3 মাস প্রশিক্ষণ গেলে 18,000 টাকা এবং পরবর্তী 6 মাস আপনার 20,000 টাকা করবে। তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, মোবাইল বিল, খাদ্য ভাতা বাবদ 1,600 টাকা ও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে 8,000 টাকা পর্যন্ত আপনি উৎসাহ ভাতা পেতে পারেন আর কি, তাদের এখানে এই পদটায়। তো এই টোটাল চারটা পদে কিন্তু, হ্যাঁ, 250, 20, 300 জনের মতো নিবে তারা। অনভিজ্ঞ, অভিজ্ঞ মিলে আপনার সম্পূর্ণ এইচএসসি পাশে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখন কত তারিখ, কোথায় কি কি ডকুমেন্ট আমরা বললাম আগে, কোথায় কত তারিখ দিবেন এবং কি কি আছে। তো এখানে দেখেন আরো কিছু চাকরির সুবিধা সমূহ আছে। এটা আপনারা পড়বেন, আগে একটা আবেদন করতে গেলে আপনার পড়তে হয় সবকিছুই। তো 1 এবং 3 নং পদের জন্য বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন সম্পূর্ণ প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে। 1 এবং 3 নং, অর্থাৎ 1 নম্বর এবং 3 নং যারা আছে, যারা অভিজ্ঞতা আছে, তারা কিন্তু আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করে। চাকরি স্থায়ী করার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, সিপিএফ, গ্র্যাজুয়েটি, দুর্ঘটনার ঝুঁকি, কর্মী কল্যাণ সুবিধা, বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, অর্জিত বুক বা না করার বিপরীতের সুবিধা। প্রবেশকালে 6 মাস সন্তোষজনকভাবে সমাপ্তি হলে স্থায়ীকরণ করা হবে। স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা প্রাপ্য হবেন। 1 এবং 2 নং পদের জন্য বিগত যে কোম্পানি যেখানে চাকরি করছেন সেখানে যোগ্যতা লাগবে এবং আবেদন দিচ্ছে সব নিয়োগপত্র বা অভিজ্ঞতা পত্র লাগবে। তারপর হচ্ছে সকল পদের জন্য আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিক সনদ, এজেন্ট পরিচয়, এইগুলা, জাতীয় পরিচয়পত্র, আহ, জন্ম নিবন্ধন সহ সকল কাগজের ফটোকপি, সদ্যগুলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, নিজ ব্যবহৃত সচল ফোন নাম্বার উল্লেখপূর্বক সহস্তায় লিখিত আবেদন করতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএদের প্রদান করবে না। আবেদনপত্র লিখতে হবে ওনার বরাবর মানব সম্পদ বিভাগ পরিচালক, মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ 7,300, এই বরাবর আপনাকে সহস্তে লিখিত আবেদন করতে হবে। এখানে কিভাবে আপনারা
নতুন যারা আছেন তারা কিভাবে আবেদন লিখবেন, হ্যাঁ। তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আপনি জাস্ট খালি কপি করে দেখে আপনি লিখে নিতে পারবেন বাস্তবে। তো এটা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিখবেন, আজকে 5 তারিখে তারা এটা প্রকাশ করছিল। হুম। তো অবশ্যই আপনারা লেনদেন করবেন না, বিকাশ নগদে কোনো ধরনের লেনদেন করবেন না। আর এখন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কত তারিখ সরাসরি সাক্ষাৎ করবেন, তো এখানে নিচে আছে দেখেন, আগামী 13ই মার্চ সকাল 13ই মার্চ 2026 শুক্রবার সকাল 9টা, সিও যশোর জোন অফিস, হাইকোর্ট মোড়, জামরুলতরা শিক্ষা বোর্ডের সামনে, যশোর সদর যশোর, এই ঠিকানা আপনার জন্য ফোন নাম্বার আছে, এখানে দিতে পারবেন। আর হচ্ছে 14/3/2014 তারিখ শনিবার, 14ই মার্চ শনিবার সকাল 9টা বাজে আপনারা সিও ফরিদপুর জোন, মিয়াপাড়া সড়ক, গোয়ালচামড়, ফরিদপুর সদর, ফরিদপুর, এই দুইটা ঠিকানায় আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে গিয়ে এই শুক্রবার এবং শনিবারে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন, যেখানে আপনার সুবিধা হয় আপনারা দিতে পারবেন। তো এখানে তারা দিয়েছে ফয়সাল মাহমুদ সাকি, পরিচালক মানব সম্পদ সিও, হ্যাঁ, এটা তারা দিয়ে দিয়েছে। তো এটা বিজ্ঞপ্তিটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে, এটা সরাসরি সাক্ষাৎকারের সিওর এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার